অ্যাকশন। হ্যাঁ ঠিক আছে লে ছবিগুলো ভালো করে তুলিস যাতে কোনো খুঁত না থাকে। আরে তুমি চুপ করে দাও। এবার এমন ভাবে ছবি তুলতে না, ছবি দেখে পাবলিক ফিদা হয়ে যাবে। তোর ওপর দিনের পর দিন আমার ভরসা কমে যাচ্ছে। হ্যাঁ তুই ছবির কোয়ালিটি মেইনটেইন করতে পারছিস। তুমি এবার পোজ দিয়ে দাঁড়াও তো। এবার ক্যামেরাতে না আমেরিকান বিউটি ফিল্টার লাগাবো, তোমাকে পুরো সাদা দেখতে পাবে। হ্যাঁ এর আগে তো চায়না ফিল্টার লাগাইছিল, কোনটা নাক আর কোনটা কান কিছুই বোঝা যায়নি। আরে চায়নার লোক রয়েছে বুচা, ওই জন্য কোনটা নাক কোনটা কান কিছু বোঝা যায়নি। তুমি এবার পোজ দাও তো। বাহ খুব সুন্দর তো ছবি তুলেছিস, ভেরি গুড। এই ছবিটা আর শাইনার একটা ছবি নিয়ে অ্যাডজাস্ট করবি, দিয়ে হোয়াটসঅ্যাপে পাঠাবি। হ্যাঁ ওর পছন্দ হচ্ছে কিনা একটু দেখতে হবে তো, বিয়ের কার্ড ছাপাবো। আচ্ছা ঠিক আছে ভাই, তোমার কথাই হলো। চল বেতায়ের দোকান থেকে তন্দুরি চা খেয়ে আসি। হ্যাঁ চলো। মাইনুল, এই মাইনুল বাড়ি থেকে বেরিয়ে আয়, মজা আমি দেখাচ্ছি। কই রে, বাড়ি থেকে বেরিয়ে আয়। কিরে বাড়িতে এসে বাবা চিল্লাছিস কেন? হ্যাঁ আর মেয়ে ছেলে মানুষ চিল্লে কথা বলতে হয় না, গলা ডাউন করে কথা বল। আমার গলার জোর আজকে বেড়ে যাবে, কমবে না। আচ্ছা তোকে কবে গলা ধরে বলতে গেছিলাম রে আমি তোকে ভালোবাসি? তা এই তোর মুখটা একবার আয়নাতে দেখেছিস? হ্যাঁ আরে আমি তোকে ভালোবাসতে যাবো কেন? আমি তো শাইনাকে ভালোবাসি। আমি মানলাম তুই শাইনাকে ভালোবাসিস, তাহলে তোর বিয়ের কার্ডের ডিজাইন আমার ছবি পোস্ট করে হোয়াটসঅ্যাপ করা হচ্ছে কেন? সকালবেলায় কি তুই মদ গাঁজা খেয়ে এসেছিস নাকি? কি সব উল্টাপাল্টা কথা বলছিস? বিয়ের কার্ডে আমি তোর ছবি ছাপাতে যাবো কেন? আমি তো শাইনার ছবি ছাপাইছি। তাহলে আমি তোকে ভুল বলছি? এই দেখ ফোন দেখ। তাই তো দেখো না, আমি তো আর লেখাপড়া কিছু জানি না। মুর্শিদ আমার লেবার, মোবাইল দেখাশোনা ওই করে, তাহলে ভুল ওই করেছে। আমার যে ছেলের সাথে বিয়ে ঠিক হয়েছে সে যদি ছবিটা দেখে ফেলে তাহলে তো কেলেঙ্কারি হয়ে যাবে, আমার বিয়ে ভেঙে যাবে। আরে এটা কোনো ব্যাপার হলো নাকি? এখন হোয়াটসঅ্যাপে চুপ, ভুল ভাল হতে পারে। আর এমনিতে তুই কি আমাকে ভালোবাসিস? তাহলে সমস্যা কোথায়? আমার যদি বিয়ে ঠিক না হতো তাহলে আমি এত ভয় করতাম না। বিষয়টা একটু বোঝার চেষ্টা কর। আরে ছোট্ট একটা বিষয় নিয়ে তুই এরকম করছিস? হ্যাঁ তুই যা, আমি দেখে নিচ্ছি বিষয়টা। যা ঘটনা তো ঘটে গিয়েছে, সবার মধ্যে তো জানাজানি হয়ে গিয়েছে। আমার বিয়ে যদি ভেঙে যায় না তোকে আমি ছাড়বো না বলে দিলাম। লেখাপড়া না জানলে এরকমই হয়, এর জন্যই সবাই বলে যে 4 ক্লাস পড়িস। মুর্শিদ তোর জন্য কিন্তু আজকে আমাকে অপমানিত হতে হলো। দাঁড়া তোর গিয়ে আজকে আমি 12টা বাজাচ্ছি। চাচা থামেন তো একটু। আপনার ছেলে বিয়ের কার্ডের ডিজাইনে আমার ছবি পোস্ট করে হোয়াটসঅ্যাপ করে গোটা দুনিয়ার লোককে জানিয়ে দিয়েছে। এ তো খুব ভালো কথা, আমাকে কষ্ট করে নিমন্ত্রণ করতে যেতে হবে না। আপনার ছেলেকে একটু শাসন করেন, এত বড় ভুল করলো কেন সে? একদম তুমি ঠিক কথা বলেছো, আমি ওকে শাসন করার সুযোগ পাই না, আজকে আমি ওকে শাসন করার সুযোগ পেয়েছি। মেরে একদম হাড়গোড় ভেঙে দিবেন। আমার ছবি পোস্ট করে এত বড় সাহস ওর? তুমি লাখে তেল দিয়ে ঘুমাও গা, আমার ছেলে কালো মেয়ের ছবি পোস্ট করেছে, ওর আমি মেরে 14 গোষ্ঠী হাড় গুড় ভেঙে দিব। কি বললেন আপনি? আমি কালো? কোন অ্যাঙ্গেল থেকে দেখে মনে হয় আমাকে কালো আপনার? তুমি সব অ্যাঙ্গেল থেকে কালো, আমার কালো বোমা একদম চলবে না, আমি ফর্সা বোমা চাই। আপনাদের মধ্যে কোনো অনুশোচনাই নেই, আপনারা মানুষের মধ্যেই পড়েন না, যত সব লোক। কালো মেয়ের আবার তেজ দেখো। এই শোন। বলো ভাই। এই তোকে আমি মাসে মাসে গাদা গাদা টাকা দিই কিসের জন্য বলতো? আমি মোবাইল চালাতে পারি না, এর জন্য তোকে আমি টাকা দিই। তুই যে এভাবে আমাকে মান সম্মানে ফেলবি আমি তো ভাবতে পারছি না। আমি মূর্খ বলে কি আমার মান সম্মান নাই? কি হয়েছে আগে বলবা তো, মান সম্মানের কথা বলছো?
বিয়ের কার্ডে কোন ছুরির ফটো আমার সঙ্গে অ্যাডজাস্ট করেছিস? কার ছবি আমি অ্যাডজাস্ট করবো? তোমার সাথে সাইনার ছবি অ্যাডজাস্ট করছি। ছবিটা কিন্তু বাম্পার হয়েছে, বলো ভাই। বাম্পার হয়েছে বলো ভাই। এটা কার ছবি? ভাই বিশাল বড় ভুল করে ফেলেছি ভাই। অনু যদি কেস করে তোমাকেই জেল কাটতে হবে ভাই। বাজার সমস্যা তো এটাই, তুই করবি ভুল আর আমাকে জেল খাটতে হবে। ভাই পুলিশ কিন্তু তোমাকেই ধরবে। কাজ যে করেছে তাকে দেখবে না, যার ছবি আছে তাকেই ধরে নিয়ে যাবে। মূর্খ হওয়া শতক দোষ রে। বাঁচার উপায় একটা বার কর। আমি যদি জেলে যাই না, তোকেও কিন্তু কেটে আমি জেলে যাব। হ্যাঁ, একসঙ্গে ডবল জেল খেটে আসবো। ভাই আইন যেহেতু আছে, আইনের কিন্তু ফাঁকও আছে। কি করতে হবে সেটা বল। চলো অনুর পা ধরে আমরা ক্ষমা চাইলি। লাও, অনুর পা ধরে ক্ষমা চাও। এমনিতে অনু আমাকে শাসিয়ে গেছে। যদি বিয়ে ভেঙে যায় না, তাহলে আমাদের দুজনকে আর ছেড়ে কথা বলবে না। মেয়েদের গায়ে হাত দিলে না, একবারে পুরো ডান্ডাতে জেলে ভরে দেবে। বলছে যে পা ধরে ক্ষমা চাও। তাইলে ভাই সবচেয়ে চুপ ভালো, যে ছেলের সঙ্গে বিয়ে ঠিক হয়েছে চলো তার কাছে আমরা ক্ষমা চাইলি, তাহলে মাপ পেয়ে যাবো। হ্যাঁ, গুড। এতক্ষণে তুই একটা ভালো উপায় বার করবি। চল চল। অনু, তোমার মনে যদি এমনটাই ছিল, তাহলে তুমি আমার সঙ্গে বিয়ের আলোচনা করতে গেলে কেন? শামিম, তুমি আমাকে ভুল বোঝো না, ব্যাপারটা কিন্তু আদৌ সত্যি না। থাক, কোনটা সত্যি না মিথ্যা আমাকে বলতে হবে না। সত্যি না হলে কেউ কি আর বিয়ের ডিজাইনের কার্ডে তোমার ছবি পোস্ট করতে পারে? আরে মাইনুল মূর্খ ছেলে, ও লেখাপড়াই জানে না। মোবাইল চালানোর জন্য মাসিক বেতন দিয়ে একটা ছেলে রেখেছে, আর তারই ভুলের জন্য আজকে এই অবস্থা। অনু, ছাই দিয়ে মাছ ঢাকা যায় না। তোমার ওই ছবিটা ভাইরাল হয়ে গেছে। এখন যদি আমি তোমাকে বিয়ে করি, লোকে তো হাসাহাসি করবে। মাইনুল শাহিনাকে ভালোবাসে, আমি তাহলে তোমার কাছে শাহিনাকে নিয়ে আসছি, তাহলে তো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। থাক, আমার কাছে কাউকে নিয়ে আসার দরকার নাই। আমার ডিসিশন আমি নিজে নিতে পারি। তুমি এখন আসতে পারো। ব্যাপারটা কিন্তু আরেকবার ভেবে দেখতে পারো। আমি কিন্তু খারাপ মেয়ে নয়, আমি কিন্তু কোনোদিনও কারোর সাথে প্রেম করিনি। আমি এক কথার লোক, তুমি এখন আসতে পারো। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। হুট করে কোনো ডিসিশন নেও না, আবারও বলছি। ব্যাপারটা একবার যাচাই করে দেখো। ভালো থেকো, আসছি। এ ভাই, একটু দাঁড়াও। এই বলছিলাম, এখানটা শামীম ভাইয়ের বাড়িটা কোথায় একটু বলতে পারবা? আরে ভাই, আমার নামই তো শামীম। ও, তোমার নাম শামীম? ভাই, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। হ্যাঁ, অনুর সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই, বিশ্বাস করো। ভাই অনুর কোনো দোষ নাই, দোষটা আমারই ছিল, আমাকে ক্ষমা করে দাও। জুতা মেরে এখন গরুর দান। সম্পর্ক যদি না থাকে, তাহলে কেউ কি আর ওইভাবে ছবি পোস্ট করে? ভাই, তুমি ভুল ভাবছো। অনু আমার ছোট বোনের মতো, আমার বাড়ির পাশে বাড়ি। আমি শাহিনাকে ভালোবাসি। যেটা বলতে চাইছেন সেটা বলেন। আমি বলতে চাইছি যে অনুকে আপনি মেনে নেন, হ্যাঁ, তাকে বিয়ে করেন। শাস্তি যদি দিতে চান তাহলে আপনি আমাদের দুজনকে দিন, আমরা মাথা পেতে নেব। ভাই অনু খুব ভালো মেয়ে। দেখেন, আমার যথেষ্ট বুদ্ধি আছে, আমাকে আর জ্ঞান দিতে হবে না। বাড়ি গিয়ে নিজের চরকায় নিজে তেল দেন গা। আপনি একটু ভালো করে খোঁজ খবর নিতে পারেন। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, এটাই যথেষ্ট। আর খোঁজ খবর নেওয়ার প্রয়োজন নাই। সোশ্যাল মিডিয়ায় সব কথা বিশ্বাস করলে হয় না, সব কথা সত্য না। সোশ্যাল মিডিয়ায় এক হয়, পাবলিককে আর এক বোঝায়। হ্যাঁ ভাই, একবার আপনি ভাবেন। আরে আপনাকে কতবার বলবো বলেন তো? তখন থেকে বোকা চলে যাচ্ছেন, জানতো? তোকে আমার বোনের জন্য অনেকক্ষণ ধরে বোঝাচ্ছি, তুই তো বুঝতে চাচ্ছিস না। সোশ্যাল মিডিয়ার গুণকীর্তন করছিস। হ্যাঁ, সোশ্যাল মিডিয়ার পাওয়ার দেখবি তুই। এই মুর্শিদ, ক্যামেরাটা রেডি কর তো। হ্যাঁ, অন কর। হ্যালো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই যে ছেলেটাকে রেপ কেসে ধরা হয়েছে, তাকে পাবলিকের তরফ থেকে গণধুলাই দেওয়া হচ্ছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন সিঙ্গেল অ্যাকশন, তারপর আপনারা দেখতে পাবেন ডবল অ্যাকশন, তারপরে দেখতে পাবেন ট্রিপল অ্যাকশন। আপনারা দেখতে থাকুন আমাদের সঙ্গে। শালা, এই মুর্শিদ, এক কাজ কর, এই ভিডিও ফুটেজটা তুই সোশ্যাল মিডিয়াতে আপলোড কর। এই যে রেপ করেছে গোটা বিশ্বের লোক জানুক, দেখুক। আরে ভাই, তোমার হাত ধরে আমি বলছি, এই ভিডিওটা তুমি সোশ্যাল মিডিয়াতে আপলোড করো না, আরে আমার মান সম্মান সব চলে যাবে। আরে তুমি রেপ করেছো, লোকজনকে জানাতে হবে না? তোমার অডিও সহ ভিডিও ফুটেজ সব আছে আমার কাছে। আরে ভাই, আমি তো রেপই করিনি। বলো কি গো? তোমার ভিডিও ফুটেজ সহ অডিও ক্লিপ মোবাইলে রেকর্ডিং আছে, তুমি বলছো রেপ করোনি? শোন বাবু,
তোকে আমি একটা ভালো কথা বলছি, তুই আজকে অনুর কাছে গিয়ে ক্ষমা চাইবি এবং বিয়ে করবি তাকে। ভালো থাকিস, চল। মূর্খদের কোনো কোয়ালিটি থাকে না, বুঝতে পেরেছিস? মনে হচ্ছে তোকে আমি শেষ করে দিই। আরে তুই গাড়ির ওপর রাগ দেখাচ্ছিস কেন? আরে আমি আর মুর্শিদ গেছিলাম তো ওর কাছে ক্ষমা চাইতে, ও তো আমার কোনো কথাই শুনেইনি জানিস। তাই বলে তুই ওকে মারবি? আরে ঠিক আছে, আরেকবার আমি যাবো, দিয়ে ওর কাছে ক্ষমা চাইলবো, তাহলে তো হয়ে গেল। সব ভুলের ক্ষমা হয় না, এখন আমি কি করবো বলতো? ঠিক আছে, আমি আরেকবার যাচ্ছি, দিয়ে ওর হাত পা ধরে ক্ষমা চাইলেছে, তাহলে তো হয়ে যাবে। তুই কি করবি না করবি আমি জানি না, তুই আমার জীবনটা শেষ করে দিলি, আমার স্বপ্ন ভেঙে তুই চুরমার করে দিলি, তোকে আমি ছাড়বো না। শালা একটা ছোট্ট ভুলের জন্য এরকম যে হবে আমি ভাবতেই পারিনি। শালা এখন সোশ্যাল মিডিয়া খারাপ না ভালো কিছুই বুঝতে পারছি না। মুর্শিদ, তোর ভুলের জন্য মেয়েটার বিয়েটা ভেঙে গেল। ছোট্ট একটা ভুলের জন্য। কি ছোট্ট ভুল? হ্যাঁ, ওই ছোট ভুল থেকে বড় ভুল হয়। কিভাবে ভুল সংশোধন করবো সেটা ভাব। আচ্ছা ভাই, এই সাইনাকে নিয়ে সামিনের কাছে গেলে কিরকম হয়? তুমি তো সাইনাকে ভালোবাসো, এই সাইনাকে পুরো ব্যাপারটা যদি সামিনকে বুঝিয়ে বলে তাইলে কিরকম হয়? চুক্তিটা কিন্তু একবারে খারাপ না, তুই ভালোই বলেছিস। দাঁড়া, আমি একবার সাইনাকে ফোন করি। ফোন ধরছে? দাঁড়া, ফোন করে। আমাকে আর ফোন করতে হবে না, আমি চলে এসেছি। আমি অনুর কাছে গিয়েছিলাম, অনুকে নিয়ে শামীমের কাছে যাবো তাই ভাবছি। আমরাও দুজন সেটাই ভাবছিলাম। ভেবে আর লাভ নাই। কেন? অনু তোমাদের নামে প্রধানের কাছে কমপ্লেইন জানাইছে, কালকে মিটিং এ বসবে। পুরো প্লেনটাই ভেস্তে গেল ভাই। তোমরা রাস্তা রাস্তা গুন্ডামি করে বেড়াবা আর তোমাদের ছেড়ে দেবে? কি দেখে তোমার প্রেমে পড়েছি? আর একটা সুযোগ পেলে আমি ওকে বুঝাতে পারতাম। এখন আমি অনুর সামনে কি মুখলে দাঁড়াবো বলতো? আমার জন্য বেচারা মেয়েটার জীবনটা নষ্ট হয়ে গেল। আচ্ছা ভাই, একটু ব্ল্যাকমেল করলে সামিন আবার ধরা খেয়ে যাবে না তো? কিরকম ব্ল্যাকমেল? না, সামিনের একটা কীর্তিকাণ্ড ভিডিও আমাদের কাছে আছে। তোমরা অন্যায় করছো, তোমরা সাজা নিতে হবে। কাউকে ফালতু ফেসে লাভ নাই, চলো। তুই আমার মান সম্মান সব উড়িয়ে দিলি। আমি মানুষের সামনে মুখ দেখাইতে পারছি না। কেন আব্বা? তুই মানুষের সাথে ঝামেলা করগা, মারামারি করগা, আমার টাকা পয়সা গেলা সব সব খোয় মুড়ি করে উড়িয়ে দিলি। এখানে আমার কোনো দোষ নাই, এখানটা তোমারই দোষ। আমার দোষ মানে? তোমার কাছে টাকা পয়সা শেষ না আমি মানছি, কিন্তু তুমি আমাকে মানুষের মতো মানুষ করতে পারোনি। তুমি আমাকে শাসনই করোনি। আমি যখন যেটা চাইছি সেটা তুমি আমাকে দিয়েছো। এখন আমি বুঝতে পারছি যে শুধু টাকা পয়সা হলেই মানুষ হওয়া যায় না, শিক্ষারও প্রয়োজন আছে। তুই আমার একটা ছেলে, সেই জন্য আমি তোকে সেইভাবে শাসন করতে পারিনি। শাসন করলে তোর মন খারাপ হয়ে যাবে, সেই জন্য। আব্বা, এই যুগে বাস করতে গেলে শাসন শৃঙ্খলা সবই দরকার, সবই প্রয়োজন। ওইটাই তোমার সব থেকে বড় ভুল। এখন দেখছি সব আমারই ভুল। মাইনুল, অনু যে তোমার বিরুদ্ধে অভিযোগ করেছে সেটা কি ঠিক? হ্যাঁ প্রধান সাহেব, অনু যে আমার বিরুদ্ধে অভিযোগ করেছে সেটা একদমই সঠিক। তুমি কেন এরকম কাজ করলে? প্রধান সাহেব, আমি মূর্খ মানুষ, মোবাইল টোবাইল চালানো জানি না, তবুও কিন্তু আমার অ্যান্ড্রয়েডের প্রতি ভালো নেশা আছে। এই মুর্শিদকে দিয়ে কিন্তু আমি মোবাইল চালাই। এই মুর্শিদের ছোট্ট একটা ভুলের জন্য এই ঘটনাটা ঘটে গিয়েছে। হ্যাঁ প্রধান সাহেব, ভুলটা আমিই করেছি। আমার একটা ছোট্ট ভুলের জন্য এই ঘটনাটা ঘটেছে। ভুল জেনে এবং না জেনে দুই রকম ভাবেই হয়, কিন্তু সেটা ভুল। ভুল ছোট হলেও তার মাসুল কিন্তু বড় হয়। আফজাল সাহেব,
আপনি তো গ্রামের গণ্যমান্য ব্যক্তির মধ্যে একজন, তাহলে আপনার ছেলের বিচার আমরা কি করে করব বলুন। দেখেন মোড়ল সাহেব, আমি যেই হই না কেন, আইন সবার জন্য সমান। সে ছোট হোক আর বড় হোক, সেইভাবে আপনি বিচারটা করবেন। অনু, তোমার বক্তব্য কিছু আছে? শামীমকে নিয়ে আমি একটা ভালো স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্ন ভেঙে একদম চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে। আপনাদের যেটা ভালো মনে হবে সেটাই আপনারা বিচার করুন, আমি সেটাই মাথা পেতে নেব। এটা কিন্তু খুব ভাবার বিষয়। মাইনুল, তুমি কিছু বলবে? প্রধান সাহেব, ভুলের মাসুল যেন ভুল দিয়ে না হয়, আমি এটাই বলতে চাইবো। কিরকম? দেখেন প্রধান সাহেব, গ্রামের যখন সালিশি হয় তখন ছেলেটাকে মারে বা মোটা অঙ্কের একটা জরিমানা করা হয়, এটাই গ্রামের লোকজন মেনে নেয়, কিন্তু সঠিক বিচার হয় না। মনের মধ্যে কিন্তু তাদের একটা রাগ থেকে যায়। আমি চাইবো যে বিচারটা এমন ভাবে হোক যাতে কারণ মনের মধ্যে যেন কোনো রাগ না থাকে, সঠিকভাবে বিচারটা হোক। মাইনুল, তুমি একদম ঠিক কথা বলেছো। মানুষকে মেরে বিচার করাটা একদমই ভুল। গ্রাম্য সালিশে এই বিচারটা অনেক দিন থেকে করে আসছে। তাই বলছেন প্রধান সাহেব, এই সোশ্যাল মিডিয়ার খপ্পরে পড়ে না আমাদের জীবন পুরো একদম শেষ হয়ে গেল। আসলে সোশ্যাল মিডিয়ার ব্যাপারটা আমাদের সমাজে ভালো কি মন্দ এটা আমরা বুঝতেই পারি না। ভুল দিয়ে কখনো ভুলের বিচার হয় না। ঠিক বলেছেন মোড়ল সাহেব, ভুল দিয়ে ভুলের বিচার হয় না। তাই আমি সাইনাকে দিয়ে শামীমকে ডাকতে পাঠিয়েছিলাম। হ্যাঁ প্রধান সাহেব, সাইনা আমাকে সব বলেছে। আমার ভুল ভেঙে গেছে, আমি এখন অনুকে বিয়ে করতে চাই। অনু, শামীম তোমারই আছে। ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ আমাকে না, শামীমকে জানাও। শামীম একটা ভালো ছেলে। শামীম, তোমার কিছু বলার আছে? হ্যাঁ প্রধান সাহেব আছে। বলো। আমার বিয়েতে আপনারা সবাই উপস্থিতি থাকবেন এবং মুর্শিদ ভাই এবং মাইনুল ভাইকে আমি মন থেকে ক্ষমা করে দিলাম। বিচার তো হয়েই গেল, তবে আমি একটা কথা বলতে চাই। সোশ্যাল মিডিয়া আমাদের সমাজে খুব সাবধানে ব্যবহার করতে হবে। এই একটু ছোট্ট ভুলের জন্য যেন আমাদের সংসার ভেঙে না যায়। প্রধান সাহেব, আমি একটা কথা বলতে চাই। বলো। আমি শামীম ভাইয়ের আর অনুবনের বিয়ে আমি নিজের টাকা খরচ করে দিতে চাই। শামীম, এতে তোমাদের মতামত কি? হ্যাঁ, মাইনুল ভাই যেটা বলবে সেটাই আমরা মেনে নেব। তাহলে তো বিচার হয়েই গেল। মানুষ মাত্রই ভুল করে। মানুষকে শারীরিক আঘাত বা মানসিক আঘাত দিয়ে ভুলের বিচার করলে হবে না, কারণ এটাও একটা ভুল। তাই ভুল দিয়ে ভুলের বিচার না করে ভালোবাসা দিয়ে ভুলের বিচার করতে হবে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট।